বাতিল হয়ে গেল এশিয়া কাপ। এবার এশিয়া কাপ আর হবে না। ভারতের পক্ষ থেকে এমনটি নিশ্চিত করা হয়েছে। ভারতের বিসিসিআইয়ের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করে জানা হয়েছে। ভারতের বিসিসিআই এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে আগস্টে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশের আসার কথা ভারতের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে রোহিত শর্মা বিরাট কোহলিদের সফরটি আটকে যেতে পারে। স্থগিত হয়ে যেতে পারে সেপ্টেম্বর সূচিতে থাকা এশিয়া কাপও। ভারতের টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। ওই সময় স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করা হবে। ভারত ও পাকিস্তানে পাল্টাপাল্টি হামলার জেরে আইপিএলের 18তম আসর স্থগিত করা হয়েছে আজ। ভারতের ক্রিকেট বোর্ড জানিয়েছে এই স্থগিতাদেশ 1 সপ্তাহের জন্য। তবে শিগগিরই ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টে চালুর সম্ভাবনা কি? বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাব দিল্লি ম্যাচের সময়ের ঘটনায় ক্রিকেটাররা অস্বস্তির মধ্যে আছেন। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জেরে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে এমন শঙ্কার মধ্যে বৃহস্পতিবার ধর্মশালায় আইপিএলে ম্যাচ খেলতে নামে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস। ম্যাচের মাঝপথে স্টেডিয়ামের ফ্লাড লাইট নিভিয়ে দেওয়া হয়। পরে জানানো হয় নিরাপত্তাজনিত কারণে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানানো একই সময়ে ভারতের পশ্চিমাঞ্চলের সীমান্তে একাধিক হামলা চালিয়েছে পাকিস্তান। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ধর্মশালায় আকস্মিক খেলা বন্ধের পর পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড়েরা স্তম্ভিত অবস্থায় ছিলেন। আজ ভোরে তারা ধর্মশালা ছেড়ে যান। এমন পরিস্থিতিতে এবারের আসরে আইপিএলের বাকি 16 ম্যাচ পিছিয়ে যেতে পারে কয়েক মাস। সূচি অনুসারে চলতি মাসে আইপিএল শেষ হয়ে যাওয়ার কথা। এরপর ভারত ক্রিকেট দল ইংল্যান্ড রওনা হবে জুনের প্রথম সপ্তাহে। সেখানে 5 টেস্টের সিরিজ খেলার পর ভারতের পরবর্তী সফর ছিল বাংলাদেশে। এখন আইপিএলের বাকি ম্যাচ আয়োজনের জন্য সময় বের করতে হলে বাংলাদেশ সফরের ওই সময়েরই নজর দিতে হবে। টাইমস অফ ইন্ডিয়া বলছে, এমনকি যদি আইপিএলের বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবুও এই সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। বিসিসিআই এই অবস্থানে কোনোভাবেই নমনীয় হওয়ার মনোভাব দেখাবে না বলেই টাইমস অফ ইন্ডিয়া সূত্রের খবর। ভারত ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের লক্ষ্য হচ্ছে সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপদ ও আতঙ্কমুক্ত রাখা, বিশেষ করে বৃহস্পতিবার রাতে ধর্মশালার ঘটনার পর। তো মূল বিষয় হচ্ছে, ভারত মূলত যদি বাংলাদেশের সাথে এশিয়া কাপ এবং ভারত মূলত যদি বাংলাদেশের সাথে এই সিরিজ না খেলতে চায়, তাহলে সেটা বোঝাই যাবে যে তারা বাংলাদেশের প্রতি বিদ্বেষ মনোভাব থেকে এটা তারা করছে। কেননা তারা যেহেতু ইংল্যান্ড সিরিজটিকে গুরুত্ব আরোপ করছে এবং ইংল্যান্ড সিরিজটিকে তারা প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু ইংল্যান্ডের পরপরই যেখানে বাংলাদেশ সিরিজ হওয়ার কথা ছিল সেই সিরিজটিকে তারা প্রায়োরিটি দিচ্ছে না। এটার অর্থ এটাই যে তারা কোনোভাবে বাংলাদেশকে গুরুত্ব সহকারে নিচ্ছে না এবং তারা অজুহাত খুঁজছিল যে কীভাবে বাংলাদেশের সাথে সিরিজ বাতিল করা যায়। এবং তারা একটা অজুহাত পেয়েছে, আইপিএলের ম্যাচগুলো বাকি। এখন বাকি ম্যাচগুলো তারা পরবর্তীতে বাংলাদেশের সাথে যে সময় সিরিজ এবং এশিয়া কাপ হওয়ার কথা ছিল ওই সময়টাকে তারা কাজে লাগাতে চায়। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া একটা সঠিক কথা বলেছে যে বিসিসিআই আসলে যদি এর পূর্বে যদি আইপিএলের বাকি ম্যাচগুলো খেলায়ও তারপরেও তারা বাংলাদেশের সাথে সিরিজ খেলবে না। এক প্রকার তারা বাংলাদেশকে ঘৃণা করে এবং দ্বিতীয়ত হচ্ছে তারা বাংলাদেশের সাথে কোনো ধরনের সিরিজ খেলতে মূলত কখনো আগ্রহী নয়। তারা অনেক সময় লোক দেখানোর খাতিরে বাংলাদেশের সাথে 2-1টি সিরিজ খেলে, কিন্তু তারা চায় না যে বাংলাদেশ ক্রিকেট উন্নত হোক, বাংলাদেশি ক্রিকেটাররা ভালো পারফর্ম করার সুযোগ পাক। এটা মূলত ভারত কখনো চায় না। যদি আমাদের বাংলাদেশিদের ভিতর থেকে সবথেকে বেশি সাপোর্ট কিন্তু ভারতকে আমরা করে থাকি এবং ভারতের ক্রিকেট আমরা দেখি, আইপিএল দেখি এবং ভারতের খেলোয়াড়দের প্রতি কিন্তু আমাদের ব্যাপক একটা সাপোর্ট রয়েছে। তারপরেও তারা কখনো আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন এবং আমাদের ক্রিকেট অবকাঠামো উন্নত হোক, আমাদের ক্রিকেট উন্নত হোক, এটা ভারত কখনো চায় না। যার কারণে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।